তো এবারেই সকালে বাড়ির কিছু কিছু ছোট কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে নেব। এই প্রথমে আমগুলো আমি একটুখানি বার করে রাখছি প্লাস্টিক থেকে। প্লাস্টিকে রাখলে খুব সহজেই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তার জন্য প্লাস্টিক থেকে বার করে রাখছি। তারপরে আমি বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম কেমন। এখন বেশ রোদ উঠেছে। বর্ষার সময় কখন কি হয় বলা যায় না। ছাদে তো এক ছাদ জামা কাপড় মেলে দেয়া, এই বৃষ্টি আসলে ওই যে ছোট ছোট ছাদে জামা কাপড় তুলতে যাওয়া, ফের যে জামা কাপড়গুলো মেলে দেয়া, কী যে এক অবস্থা। যখন আমি বাইরে এরকম ওয়েদারটা দেখছিলাম, ফোনটা নিয়ে ক্যামেরায় ভিডিও করছিলাম, তখন সামনে আমার ননদের মেয়ে ছিল। ও দেখে ভাবছিল মামি এটা কী করছে ফোনটা নিয়ে বাইরে। ও বাইরে ভালো করে দেখার চেষ্টা করছিল যে বাইরে কি আছে, যদিও ও খুব একটা বোঝে না যে ভিডিও করা কি বা এইসব কোনো কিছু ও এখনও পর্যন্ত বোঝে না। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমরা সবাই মিলে। আর ব্রেকফাস্টের সময় ওর এই মজা করে খেলা আমাদের সাথে বেশ ভালো লাগে। ও কয়েকদিনের জন্যই আমাদের এখানে এসেছে নানি বাড়ি ঘুরতে, ওই আর কি, মানে ওই দিদার বাড়ি ঘুরতে। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমাদের বাঙালিদের বাড়িতে সবসময় প্রত্যেক দিন মাছ হওয়া যায়, মোস্ট অফ দ্য ডে সপ্তাহে আমাদের মাছ হয়। আর খুব কম দিন দু একদিন মাছটা বাদ যায়। তো মাছগুলো এখন ভেজে নেবো আর একটু সেদ্ধ করে রাখবো, সেদ্ধ করে আলাদা ভাজবো। সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্যে, ওরা এরকমভাবেই খেতে পছন্দ করে। আর আমার আবার ওই সেদ্ধ করা মাছ ভাজা খেতে, মানে তরকারিতে দেওয়ার পরে হলেও আমাকে একদম ভাল লাগে না, কেমন একটা গন্ধ লাগে। তো ওটা ওদের পছন্দের মতো করে দিই, আর আমারটা আর আমার হাজব্যান্ডেরটা আমাদের পছন্দ মতো করে নিই। আর এই আজকে একটুখানি বাসন হয়েছিল, বাসন আমার খুব একটা মাজতে হয় না, আমার কাঁধে দিদি এসে মেজে দিয়ে যান। কিন্তু আজকে উনি আসবেন না, তার জন্য আমার মাজতে হচ্ছে। বাসন মাজতে আমার একদম খুব বাজে একটা কাজ লাগে, মনে হয় যে বাসন আর শেষ হয় না। আর বাসন এমন একটা জিনিস না, মানে মনে হয় যেন ওই ডিম পাড়ে এরকম টাইপের একটা জিনিস, মানে বেসিনে রাখলেই বেড়েই যায়, কমতে আর চায় না কেন তো কে জানে। মানে সব বাসন মেজে মানে পুরো পরিষ্কার করে উঠবে, দেখবে পাশে আর একটা বাসন আছে। কি করে হয় জানি না, তবে বাসন কখনো শেষ হয় না, এঁটো বাসনের পর্ব কোনোদিন শেষ হয় না। এই দেখো আজকের ওয়েদারটা, সকালবেলা বেশ রোদ ছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। যখন আমি রান্না করি তখন না বৃষ্টি এলে আমার খুবই পরিমাণে রাগ হয়, মানে প্রচণ্ড পরিমাণে রাগ হয়। আমি বৃষ্টিতে ভিজতে এত পরিমাণে ভালোবাসি কি যে বলবো। কিন্তু এই রান্নার সময় বৃষ্টি এলে আমার খুব রাগ হয়, কারণ আমি রান্নার সময় এই রান্না ছেড়ে গিয়ে ভিজতেও পারি না, আর বৃষ্টি ঠিক এনজয় করতেও পারি না, একটু চা নিয়ে বৃষ্টির কাছে বসতেও পারি না, কারণ এই রান্না শুরু করে দেওয়ার পরে বৃষ্টিটা এলে না খুব রাগ হয় আমার। তো যদিও বৃষ্টি এসছে বলে আমি আজকে ঠান্ডাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি যাতে আমি গিয়ে ভিজতে পারি। আর এই বর্ষার সময় আমার এত ঠান্ডা লেগে যায়, এই বারবার বৃষ্টি আসে আমি ভিজি আর আমার ঠান্ডা লেগে যায় খুব সহজে। তাও আমার শিক্ষা হয় না, আমি রোজই ভেজি। তো তাড়াতাড়ি করে আমি রান্নার জোগাড়জাটিগুলো করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, একটুখানি এই মাছ আলুর ঝোল করব আর একটুখানি ডাল করব, আর কোনো কিছুই আজকে রান্না করব না। তো চলো মাছ আলুর ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে সর্ষের তেলে আমি এলাচি দিয়েছি, এলাচটা দিয়ে একটুখানি কিছুক্ষণ ওয়েট করার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ব্রাউন হয়ে আসার পরে আদা রসুন অল্প দিয়ে দিয়েছি। রান্নাটা আমি একটু অন্যরকম করছি আজকে, একদম নর্মালভাবে সাধারণ করছি না, তার জন্যই একটু অন্যরকম করছি। তো এইবার পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে এলে এতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নিয়ে তারপরে যা মশলা হয় সেগুলো দেবো। এর জন্যে আলুটা ভাজাও হয়ে যাবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। প্রায় রোজই যখনই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি, আমি প্রায় প্রত্যেক দিনই একটা নতুন নতুন রেসিপি শেয়ার করি। তোমরা আমার ব্লগটা পুরো দেখবে, তাহলে অনেক রকমের নতুন রেসিপি তোমরা শিখতে পারবে। আর আমার কোনো রান্নায় ভুল হলে তোমরা বলতেও পারো যে এই জায়গাটায় ভুল হয়েছে, এটা এরকম করলে ভালো হতো। তো এবার আমি মশলা দিয়ে দেবো, নুন হলুদ ঝাল আর একটু বেশি করে জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়ো না মাছের তরকারিতে সবজির তরকারিতে খুব ভালো যায়, এর একটা আলাদা রকম ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো বেশি কিছু রান্নাটা বেশি কোনো হ্যাপা নেই, এই মশলাগুলো একটুখানি কষে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়ে মাছটা দিয়ে দিলেই ব্যাস, মাছ আলুর ঝোল রেডি। এরকম নর্মালভাবে রান্না করলেও বেশ টেস্টি লাগে। আমি এমনি অনেকে রান্নায় দেখি গরম জল ব্যবহার করে, আমি তো তেমন গরম জল খুব একটা ব্যবহার করি না, তবে যখন মাটন রান্না করি তখন ব্যবহার করি, তাছাড়া আমি এরকম ঠান্ডা জলই ব্যবহার করি। তারপর তো বেশ কিছুদিন ধরে এই কোণটা বেশ নোংরা হয়েছিল, আমি ভাবছিলাম যে পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছিল না। রান্না শেষে যেহেতু দেখছিলাম বৃষ্টিটা থেমে গেছে, তাই ভাবলাম যেহেতু রান্নাটা,
যেহেতু রান্নাটা জলদি জলদি হয়ে গেছে, তাহলে এই যে কোণটা পরিষ্কার করে নিই। এই কোণটা হচ্ছে আমি যেরকম রান্নার স্ল্যাবে পরিষ্কার করি রোজ, সেরকম রান্নার স্ল্যাব এটা না, আলাদা একটা কাঠের র্যাক এখানে করা আছে, তারই ডেস্ক ওটা। তো এখানে আমি আমার কাছে যে অবশিষ্ট দুটো ওয়ালপেপার ছিল সেটাই আমি ব্যবহার করেছিলাম, ভাবলাম যে এখন এটাই ব্যবহার করি, পরে একটা কিনে দেবো। তো সেই কেনা আর হয়নি, আর ব্যবহার করা হয়নি, সেটাই এখনও রয়েছে। তো এটা আমি ভালোভাবে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন পরিষ্কার করা হয়নি, যার জন্যে বেশ নোংরা হয়েছে। আর এই যেগুলো একটুখানি উঠে উঠে এসেছিলো সেগুলো আমি একটুখানি ছেড়ে নিচ্ছি। দিয়ে এই কোণটা না এমন একটা ছোট একটুখানি মানে কোণ মতো হয়ে আছে না, যেহেতু আমার রান্নাঘরটা সিঁড়ির তলায়, তার জন্যে যেরকমভাবে এই জায়গাটা আমি পরিষ্কার করার চেষ্টা করি, যাই কিছু রাখার চেষ্টা করি, রেখে উঠতে পারি না। তো যার জন্যে সবথেকে এখানে কাঁচের গ্লাসটাই রাখলে বেশ দেখতে ভালো লাগে, আর এরকমভাবে রাখলেই ভালো লাগে, এই র্যাকের নিচে এরকমভাবে রাখলে। প্রথমে আমি একটু অন্যরকমভাবে দেখছিলাম যে দেখি এরকমভাবে রাখলে ভালো লাগে কি না, তো ভালো বেশ লাগছিল, কিন্তু র্যাকটা তখন কোথায় দেবো ভেবে পাচ্ছিলাম না। তারপর র্যাকটা দিয়ে দেখলাম র্যাকটা দিয়েই বেশি ভালো লাগছে। তো এর মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, মানে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার ঝোলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। রান্নার পরে আমি খুব একটা মানে খাওয়া দাওয়ার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি না, আমি ভুলে যাই। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি ভুলে যাই, কারণ রান্নার পরে ওই স্নান সেরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিয়ে আমি একদম অলস হয়ে যাই, বসে পড়ি, আর ভুলে যাই খাওয়ার সময় ভিডিও করতে। তো আজকে স্নান সেরে ভাবছিলাম আজকে একটু শাড়ি পরি, তো শাড়িগুলো বের করে দেখছিলাম, যেগুলো হালকা হালকা শাড়ি ছিল, তার মধ্যেই জয়পুরি প্রিন্টের যে হালকা শাড়িটা ছিল, এই শাড়িটা অনেক দিন আমি পরিনি, সেই বিয়ের পরে প্রথম একবার পরেছিলাম, তারপরে আর অনেক দিন পরা হয়নি। তো ভাবলাম আজকে এই শাড়িটা পরি। তো শাড়িটা পরে দেখলাম যে তেমন একটা আমার ভালো লাগছে না, মানে আমার মনে হচ্ছে যেন খুব একটা, সেদিন আমার ওই শাড়িটা পরতে ইচ্ছে করছিল না, শাড়িটা পরে ভালো লাগছিল না। তো এরপরে আমি শাড়িটা চেঞ্জ করব ভাবলাম, চেঞ্জ করে আমার দিদার একটা শাড়ি অনেক দিন ধরে আমার কাছে তোলা ছিল। এই শাড়িটা বলতে পারো তোমরা 30 বছরের পুরনো। শাড়িটা কি সুন্দর না, একদম সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি। আর আমার দিদার শাড়িগুলো এত যত্ন করে রাখতো যে প্রত্যেকটা শাড়ি উনি পরার পরে মনে হয় ড্রাই ওয়াশ করতো। তো এই শাড়িটা আজকে আমি পরেছিলাম। তো এবার বিকেলবেলায় আমরা বেরোবো একটুখানি পার্কে। আজ আমরা সবাই মিলে একসাথে পার্কে যাব, বাচ্চারা যাতে পার্কে একটু খেলতে পারে। সারাদিন বৃষ্টির পরে ওয়েদারটা বেশ ভালো লাগে, আর বাইরে বেরোতেও বেশ মজা লাগে। আমি আর আমার হাজবেন্ড আগে আনাবিয়াকে নিয়ে চলে এসেছিলাম। আমার ছোটো ননদের মেয়ের নাম আনাবিয়া। তো আমরা আগে আনাবিয়াকে নিয়ে চলে এসেছিলাম, ওর মা পিছনে আসছিল, আর আমরা দুজনে ওকে একা সামলাতে পারছিলাম না। মাশাআল্লাহ, ও এত খেলা করতে ভালোবাসে যে আমরা দুজন তো মানে একদম টায়ার্ড হয়ে পড়ছিলাম ওকে নিয়ে। তো আমরা চলে আসার কিছুক্ষণ পরে ওর মা এসেছিল। ওর মাকে যে দেখে যে কী লাফাচ্ছিল কী যে বলবো, সেই জিনিসটা ভিডিও করে আমার শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো তারপরে যাই হোক পার্কে ঢুকলাম, দেখো কত রকমের পায়রা। এই পার্কে না অনেক রকমের পাখি আছে, ময়ূর আছে, উট পাখি আছে। তো বাচ্চারা আর বিভিন্ন রকম বাচ্চাদের খেলার জিনিস আছে। তো বাচ্চারা খুব এনজয় করে এই পার্কটা আসলে। এই পাখিটা দেখো কি ভালো দেখতে, আর তার পাশে আছে সানকর্নিয়া। এই পাখিটা দেখতে খুব সুন্দর, ছোট্ট একটা পাখি। এর মুখ মানে এমন যেন মনে হচ্ছে কেউ রং করে দিয়েছে গায়ে, এত সুন্দর। তো আমরা আস্তে আস্তে বেশ লেট করে ফেলেছিলাম, যার জন্যে সব জায়গায় আলো জ্বলে গেছিলো, আর দিনের আলোর যে সৌন্দর্যটা যেটা দেখা যেত সেটা তোমাদের সাথে আমার শেয়ার করে হয়ে ওঠেনি। ওই যে বললাম না এই পার্কে প্রচুর পরিমাণে পাখি আছে, তেমন এখানে ময়ূর আছে। ময়ূরগুলো নাকি দেখতে বেশ সুন্দর লাগে। আমি কখনো আগে আসিনি এই পার্কে, তবে এসেছিলাম অনেক ছোটোবেলায়, তবে এরপরেই প্রথম এলাম। তো ময়ূরগুলো এখন তো সন্ধে হয়ে গেছে, অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছিল না যদিও, তবে আমার ননদ বলছিল যে এইখানে ময়ূরগুলো খুব ভালো লাগে বিকেলবেলায়। এখন যেহেতু অন্ধকার, ওরা সবাই গাছে উঠে গেছে, মানে অন্ধকার হয়ে আসছে, তার জন্য ওরা সবাই গাছে উঠে গেছে। তো তো যাই হোক, দুর্ভাগ্যক্রমে আজকে ময়ূরগুলো দেখা হয়নি। তারপরে আর কি পার্কের মধ্যে যে বাচ্চাদের যে আকর্ষণীয় জিনিসগুলো থাকে, যেমন দোলনা, স্লিপ, এইসব জিনিসগুলো বাচ্চারা চড়ছিল। আমার তেমন একটা ভালো লাগছিল, মানে আমি এইসব জিনিস এখন বড় হয়ে গেছে, আমাকে চড়তে দেবে না, ভালো লাগলেও কিছু করার নেই। তো তার জন্য আমি এক সাইডে বসেছিলাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেছিলাম, আর যাওয়ার পথে একটু ফুচকা নিয়ে চলে গেছিলাম, আর গিয়ে একটু চা খেয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।